আসসালামু আলাইকুম। খাদিজাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে একটি পিঠার রেসিপি শেয়ার করলাম, সেটা হচ্ছে নারকেলের ভাজা পুলি পিঠা। আর এই পিঠাটা তৈরি করে আপনারা সারা বছর খেতে পারবেন। এই পিঠাটা তেলে ভাজার আগে আপনি যে কাঁচা পিঠা ওইটা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আর যখন খেতে মনে চাইবে তখন আপনি বের করে তেলে ভেজে তারপরে খেতে পারবেন। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। প্রথমে একটি বাটিতে আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু আটা দিয়ে তৈরি করলে সেই রকম মচমচে হবে না, বেটার হবে ময়দা দিয়েই তৈরি করতে। আর যদি আপনারা পিঠা কম বেশি তৈরি করতে পারেন তাহলে ময়দাটাও আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এরপর 1 চামচের মতো আমি কালো জিরা নিয়েছি এবং হাতের নিয়ে আমি ভালো করে ডলে নিয়েছি। আর কালো জিরাটা এভাবে করে নিলে গ্রানটা খুব ভালো আসে। তো এখন আমি 1/2 চামচের মতো লবণ নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ নেবেন। আর 1 চামচের মতো চিনি নিয়েছি মুচমুচে হওয়ার জন্য। এখন এই ময়দার মধ্যে আমি 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং এটা ভালোভাবে মেখে নিব যতক্ষণ না পর্যন্ত এটা এরকম হয়। মুট করলে যেন ময়দাগুলো হাতের মুঠি হয়ে আসে। এখন আমি 1 কাপ পানি নিয়েছি, প্রয়োজন মতো আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। তবে একেবারে পানি দেয়া যাবে না, অল্প অল্প পানি নিয়ে এটা ডোটা তৈরি করতে হবে। আর এই ডোটা ভালোভাবে মথে নিতে হবে, কেননা পিঠাটা সম্পূর্ণ নির্ভর করে ডোরের উপরে যে পিঠা কতটা ক্রিস্পি হবে। ডোরটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি এক পাশে। তো তারপরে আমি নারকেল করিয়ে নিচ্ছি। এই নারকেল দিয়েই পুর তৈরি করতে হবে, যেটা আপনার পিঠার ভিতরে দিয়ে পুরটা রেডি করতে হবে। আর এই খাজা পুরটা তৈরি করতে আমি 1.5 কাপের মতো নারকেল নিয়েছি এবং 1/2 চামচের মতো আস্ত জিরে নিয়েছি এবং লবণ নিয়েছি পরিমাণ মতো। আর এখন 1 কাপের মতো আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আর এই গুড়টা সম্পূর্ণ দেশি গুড়, খেজুরের গুড়, আমাদের গাছের গুড়। এখন এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে। এর ভিতরে এখন আমি গরম মশলা দিয়ে দেব। তো 2টা এলাচ, 1টা তেজপাতা এবং 1টা দারচিনি আমি দিয়ে দিছি। আর এটা দেওয়ার জন্য এই খাজা পুরটা দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ আসবে, যেটা অনেক ফ্লেভারযুক্ত। এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে, কেননা এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন দেখবেন নারকেলের ভিতর থেকে যে পানীয় ভাবটা কমে আসছে এবং কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তখনই এটা চুলাটা অফ করে দিতে হবে। পিঠা বানানোর জন্য যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা সফট হয়েছে। তো আমি আবার একটু মথে নিচ্ছি। আমরা যেহেতু যে রুটি বানাই সেটা নাম হচ্ছে সেপায়া, সেখানে রুটি বেলে তারপরে পিঠা তৈরি করতে হবে। তো সেই পাত্রটিকে আমি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে চারপাশটা মেখে নিতে হবে, কেননা যদি শুকনো থাকে তাহলে আপনার পিঠা যদি রুটি বানান তাহলে সেটা উঠে আসবে, যে কারণে এটা তেল দিয়ে রাখলে আপনার বেলতে সুবিধা হবে। আর এই পিঠাটা রুটির মাধ্যমেই তৈরি করতে হবে। তো আমি ডোর থেকে একটু ময়দা নিয়ে এখানে নিয়ে এসে আমি রুটি বেলতেছি। আমি যেভাবে করতেছি দেখুন, একদম পাতলা করে বেলতেছি। এই রুটির উপর থেকেই আপনার খাস কেটে পিঠা তৈরি করতে হবে। আমি কিভাবে করতেছি আপনারা ঠিক সেইভাবে করবেন। দেখেন, এই রুটিটা খুব পাতলা করে বেলতে হবে যেন এই পিঠ ও পিঠ দেখা যায়। তো আমি একটু খাজা পুর রেখে তারপর আমি এরকম ভাঁজ করে আমি দেখিয়ে দিচ্ছি। রুটির উপর নারকেলের পুর দিয়ে আমি উল্টো করে ভাঁজ করে রেখে এভাবে চাকু দিয়ে কেটে নিলেও হবে। এবং আপনাদের কাছে যদি এই পিঠার সাজ থাকে তাহলে সেই সাজ দিয়েও কেটে নিতে পারেন, ছোট ছোট রুটি আকারে বেলে নিয়ে। আমার কাছে ছিল না, তো আমি এরকমই বড় রুটি বেলে তারপর আমি সেখানে নারকেল দিয়ে রুটির ভিতরে নারকেলের পুর দিয়ে আমি আটকে দিয়ে তারপরে সেটা চাকু দিয়ে কেটে নিয়ে তারপর এটা ভাঁজ করে দিয়ে তারপরে আমি সুন্দর করে ডিজাইন করে নেব, যেভাবে আটকে দিতে হয়। 2 পাশের যে রুটিকে আটকে দিয়ে তারপর ডিজাইন করে নেব।
এই যে তৈরি হয়ে গেল পুলি পিঠা। আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এই যে আমি নারকেলের পুর দিলাম, তারপরে এই যে ভাঁজ করে এটা পুরোটা আটকে দিলাম। তারপরে আমার কাছে এইটা ছিল কাটার, তো কেটে নিলাম। পরবর্তীতে আমার কাছে এনে ওইটা আটকে দেওয়ার জন্য একটা ডিজাইন দিয়ে কভার করে দিলাম। এখন দেখুন তৈরি হয়ে গেল পিঠা। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন এভাবেই আমি, যদি আপনারা ডিপ ফ্রিজে রাখতে চান বা ফ্রোজেন করে রাখতে চান, তাহলে এভাবেই আপনারা একটা প্যাকেটে বা পলিথিনে যেভাবে বা বাটায় ভরে রেখে দিতে পারেন। যখন খেতে মনে চাইবে তখন আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে এভাবে তেলে দিয়ে তারপরে ভেজে যখন খুশি তখন খেতে পারবেন। আমি এখন কয়টা ভেজে নেব। তো তেল কিন্তু বেশি গরম হওয়া চলবে না, তেল মিডিয়াম আঁচে এই পিঠাটা ভাজতে হবে। তেলের গরম যদি বেশি হয় তাহলে এটা পুড়ে যাবে, কিন্তু মচমচা হবে না, কিছুক্ষণ পর আবার নেতিয়ে যাবে। তো এটা হালকা নেবু জালে এটা ভেজে নিতে হবে। পিঠাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা আস্তে আস্তে করে উঠিয়ে ফেলতে হবে। আর এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো তেলে ভেজে তারপরে উঠিয়ে ফেললাম। এরকম করে আমি এক এক করে আমি পিঠাগুলো সব ভেজে উঠিয়ে নেব। তবে আর একটা কথা, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তেলের ভিতরে যে কয়টা আর কি পিঠা বসবে সে কয়টা পিঠাই দেবেন, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে আর মুচমুচে হবে না। কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো মেনে নিলে রান্নার পদ্ধতিটা খুব সহজ হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার নারকেল থেকে ভাজা পুলি পিঠা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আপনারা লাইক এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটা ক্লিক করলে আমার ভিডিওগুলোর সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন। এই রেসিপিটা অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।